হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে তোমাদের ইউনিট 2 আরেকটা টপিক, যেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং ইন রাইটিং। দেখো, রাইটিং এর বিভিন্ন রকমের প্রসেসগুলো, কনভেনশন তোমাদের সবই কিন্তু আমি করিয়ে দিয়েছি অলরেডি। আজকে আমি তোমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং ইন রাইটিং এর উপরে কিন্তু ক্লাসটা ডিসকাস করতে চলেছি। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, critical thinking in writing means carefully thinking about ideas before and while writing। মানে যখন কোনো কিছু লেখার আর কি শুরু হবে, মানে রাইটার যখন কিছু লিখবে, তো লেখার আগে এবং লেখার সময় কিছু জিনিস সম্পর্কে বা লেখার যে মেন যে আইডিয়া বা মেন যে বিষয়টা, সেই ব্যাপারে একটা কেয়ারফুলি থিঙ্কিংই হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। ঠিক আছে, ইট হেল্পস দ্য রাইটার প্রেজেন্ট স্ট্রং অ্যান্ড মিনিংফুল আর্গুমেন্টস। এর মানে হচ্ছে এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে কি করে, রাইটারকে তার হচ্ছে মানে স্ট্রং এবং মিনিংফুল আর্গুমেন্টস, মানে দুটোর মধ্যে কিন্তু একটা স্ট্রং যে সে কিভাবে লিখবে বা তার মধ্যেটা আসে যে আমি এই বিষয়টা এখানে দেবো কি না, বা এই পয়েন্টটা কি এখানে লিখলে ভালো হবে নাকি, এই বিষয়টা কিন্তু রাইটারের মধ্যে আর কি দিতে সাহায্য করে হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। In critical writing, the writer does not accept information blindly. দেখবে যখন একটা লেখা আর কি কোনো একজন রাইটার লিখবে, সে কিন্তু যে কোনো ইনফরমেশনকে যে ব্লাইন্ডলি অ্যাকসেপ্ট করবে এবং লিখে দেবে এমন কিন্তু নয়। আইডিয়াস আর কোয়েশ্চেনড অ্যান্ড এক্সামিন ডিপলি। যেই আইডিয়াগুলো তার মাথায় আসলো, রাইটারের মাথায় আসলো, বা তার মধ্যে যে ইনফরমেশন আছে, সে প্রথমে তার উপরে একটু ওয়ার্ক করবে। সে ফার্স্টে কি করবে, তার উপরে সেই বিষয়গুলোকে খুব ভালো করে স্টাডি করবে, সেই বিষয়ে খুব ভালো করে হচ্ছে নোটিস করবে, ডিপলি এক্সপ্লেন করবে, নিজেকে একটু সময় দেবে। তারপরে সেই ইনফরমেশন বা আইডিয়াগুলোর উপর কিন্তু সে প্রশ্নও রাখবে যে এগুলো কি হবে, বা এটা এমন করলে কেমন হয়, বা এটা কি ঠিক যাচ্ছে নাকি, মিলছে নাকি। তো এই বিষয়গুলো কিন্তু রাইটার অবশ্যই নেয়। The writer asks why, how and whether something is true। যে এটা কেন এরকম লিখবো, বা এটা কিভাবে লিখলে ভালো হবে, বা এরকম লিখলে কেমন হবে, যদি এরকম করে লিখি বা যদি বিষয়টাকে অন্যভাবে দিই কেমন হবে। তো এই বিষয়গুলো কিন্তু লেখার সময় রাইটার অবশ্যই তার মাথায় একবার হলেও আসে। ঠিক আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং ইনভলভস অ্যানালাইসিস। এবার ক্রিটিক্যাল থিঙ্কিং এর মধ্যে কোন কোন পার্ট গুলো পড়ে, অবশ্যই এখানে পড়বে হচ্ছে অ্যানালাইসিস পড়বে, তারপরে হচ্ছে ইনফরমেশন ইজ ব্রোকেন ইনটু পার্টস টু আন্ডারস্ট্যান্ড ইটস বেটার। কি করা হয়, ফার্স্টে হচ্ছে পুরো বিষয়টাকে রাইটার অ্যানালাইজ করবে, তারপরে কি করবে, যত তার কাছে যা ইনফরমেশন রয়েছে সে সবকিছুকে কি করবে, পার্টস ওয়াইজ সে কিন্তু ওটাকে ভাববে। ফার্স্টে হচ্ছে মানে ওই পুরো বিষয়টাকে পার্টে ওটাকে সে মাথায় সাজাবে, তারপরে বোঝার চেষ্টা করবে যে কোনটার পরে কোনটা লিখলে বেটার হবে, বা কিসের পরে কোনটা আনলে পরে জিনিসটা আরো বেশি মিনিংফুল, আরো বেশি এক্সপ্রেসিভ মনে হবে। The writer compared different ideas and finds similarities and differences। শুধু তাই না, কখনো কখনো রাইটার কি করে, বিভিন্ন আইডিয়াগুলোকে মগজে ভালো করে সাজিয়ে নেয়, দেন ভাবে যে হচ্ছে সেগুলোর মধ্যে কোনগুলোর সাথে কোনগুলোর সিমিলারিটি রয়েছে, কোনগুলোর মধ্যে ডিফারেন্স রয়েছে, সিমিলারিটি গুলোকে মার্জ করে তারপরে লেখে, এবং যেগুলোর মধ্যে ডিফারেন্সেস রয়েছে সেগুলোকে কিন্তু আলাদা করে দিয়ে দেয়। ঠিক আছে, it also includes evolution. The writer judges the value of ideas using fact, logic and evidence। শুধু যে কোনো একটা লেখা বা কোনো একটা আইডিয়াকে এমনি লিখে দিল এমন কিন্তু না, সেখানে সে অবশ্যই ফ্যাক্ট, লজিক এবং এভিডেন্স কিন্তু ইউজ করে। উইক আর্গুমেন্টস আর আইডেন্টিফাইড অ্যান্ড স্ট্রং পয়েন্টস আর সাপোর্টেড। যে সমস্ত ইম্পর্টেন্ট, মানে যে সমস্ত আর্গুমেন্ট গুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট বলে তার মনে হয়, সে কিন্তু সেগুলোকে, সেই স্ট্রং পয়েন্টস গুলোকে লেখে এবং আইডেন্টিফাই করে লেখে, এবং বাকিগুলোকে মোটামুটি কিন্তু ওই পরে এক সময় অ্যাড করা যাবে, বা এগুলোকে আমি ওখান থেকে রিমুভ করে দেবো, এরকম একটা ভাবনা চিন্তা রেখেই কিন্তু রাইটার পুরো বিষয়টাকে সাজায়। ঠিক আছে, তারপরে দেখো আরো একটা পার্ট আমি বলছি এখানে ক্রিটিক্যাল থিঙ্কিং এ, যেটা হচ্ছে রিজনিং। Ideas are connected logically so that the writing flows smoothly। মানে প্রত্যেকটা আইডিয়াকে কিন্তু লজিক্যালি পরপর বসানো হয়, যাতে করে কিন্তু লেখাটা ভীষণ স্মুথলি ফ্লো করে। দেখো, রিজনিং মানে হচ্ছে এখানে লজিক্যাল অর্ডার, যে যা লেখা হচ্ছে বা পরপর যে বিষয়গুলো রাখা হচ্ছে একটার সাথে একটা লজিক্যালি কানেক্টেড কিনা, সেটা কিন্তু ভালো করে দেখার বিষয় আছে এখানে। ইচ পয়েন্ট সাপোর্টস দ্য মেন আর্গুমেন্ট। যতগুলো পয়েন্টস তুমি ওখানে
এখানে অ্যাড করো না কেন সে কোনো ব্যাপার না, বাট একটাই পারপাস থাকবে যেন প্রত্যেকটা পয়েন্ট একটাই মেন আর্গুমেন্টকে ডিনোট করে, ঠিক আছে। এক্সাম্পলস এন্ড এভিডেন্স আর ইউজ টু সাপোর্ট ক্লেমস, কখনো কখনো এখানে এভিডেন্স এবং এক্সাম্পলও ইউজ করা হয়। পার্সোনাল বিয়াস এন্ড ইমোশনাল ল্যাঙ্গুয়েজ আর অ্যাভয়েডেড, এখানে কিন্তু ভীষণ ফর্মাল এবং সিরিয়াস টোনে লেখা হয়। কোনো রকমের পার্সোনাল থটস, পার্সোনাল ইমোশন বা কোনো রকমের কোনো ইনফর্মাল কোনো বিষয় কিন্তু এখানে অ্যাড করা হয় না। মেনলি খুব প্রফেশনাল, খুব ফর্মাল এবং খুব সিরিয়াস টোনে কিন্তু বলতে পারো ক্রিটিক্যাল থিঙ্কিংটা করা হয়ে থাকে, যার জন্য লেখাটাও ভীষণ স্মুথ হয়, ফর্মাল হয় এবং দেখতে ভালো লাগে। ক্রিটিক্যাল থিঙ্কিং মেক্স রাইটিং ক্লিয়ার, লজিক্যাল অ্যান্ড কনভিনসিং। শুধু তাই না, ক্রিটিক্যাল থিঙ্কিং এর মাধ্যমে কি হয়, একটা লেখা কিন্তু খুব ক্লিয়ার হয়, লজিক্যাল হয় এবং সেটা কিন্তু রিডারদের কাছে অ্যাকসেপ্টেবলও হয়, কারণ এটা কনভিনসিং হয়ে থাকে এবং রিডারকে যদি কনভিন্স করা না যায় তবে কিন্তু তারা সেই লেখাটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। ইট হেল্পস রিডার্স ট্রাস্ট দ্য রাইটার্স আইডিয়াস অ্যান্ড কনক্লুশন। যখন একটা লেখা যখন রিডারদের মনের মতো হবে তখন তারা কিন্তু সেই রাইটারের যে লেখাকে বা তার আইডিয়াগুলোকে অ্যাপ্রিসিয়েট করবে, তার বলতে পারো যে সেটাকে হচ্ছে তারা ট্রাস্ট করবে এবং তারা কিন্তু সেই লেখাটা অবশ্যই ভালো করে পড়বে, ঠিক আছে। তো এই হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং তার যে সুবিধাগুলো বলতে পারে যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর মানে দরকারটা বা ইম্পর্টেন্সটা কি রয়েছে রাইটিং এর ক্ষেত্রে, একাডেমিক রাইটিং এ। তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাসটা, ঠিক আছে। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে, দুটো নাম্বার অলরেডি। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটা তোমাদের জন্য দেওয়া রয়েছে, মেজর এবং মাইনর দুটোরই কিন্তু এখানে ডিভাইড করা রয়েছে, ঠিক আছে। তো চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।